প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমাদের একটি ছাদওয়ালা বাড়ি থাকবে। একটি বাড়ি নির্মাণ করার প্রথম যে শর্ত হচ্ছে সেটি হচ্ছে একটি সুন্দর জায়গা নির্ধারণ করা। একটি সুন্দর জায়গা যদি আপনার থাকে তবেই আপনি একটি সুন্দর পরিপাটি বাড়ি পেতে পারেন। প্রিয় দর্শক, আমি এখানে একটি সৌদি প্রবাসী ভাইয়ের ছাদে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যদি এদিকে খেয়াল করেন তাহলে দেখবেন এই ভবনটির ছাদে বৈদ্যুতিক খুঁটির তার দেখতে পাচ্ছেন। বৈদ্যুতিক তার থাকার কারণে আমাদের ভবন মালিক যিনি আছে তিনি এই ছাদটি ব্যবহার করতে পারবে না। তিনি যদি এই খুঁটিটা এখান থেকে সরাতে চায়ও তাহলেও তিনি এত সহজে সরাতে পারবেন না। কেন পারবেন না? তিনি যদি একটি খুঁটি সরাতে চায় তাহলে দেখা যাবে আমাদের 3 থেকে 4টি খুঁটিকে এখান থেকে আমাদের পার্শ্ববর্তী ক্ষেতে বা পার্শ্ববর্তী জমিতে ট্রান্সফার করতে হবে। আর এই ট্রান্সফার করার একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়াটা সম্পর্কে যদি আমি আপনাদের অবগত করি, ওনাকে প্রথমে পল্লী বিদ্যুৎ অফিসে যেতে হবে, একটি দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার পর সোনালী ব্যাংকের মাধ্যমে তাকে 4 থেকে 5 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট জমা দিতে হবে। জমা দেওয়ার পর আমাদের যে পল্লী বিদ্যুৎ অফিস আছে সেটাকে টেন্ডার করবে। টেন্ডার করার পরে এই খুঁটিগুলো এক পর্যায়ে এখান থেকে সরানো হবে। এটি একটি লং প্রসেস এবং একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই আপনারা যখন আপনাদের বাড়ি করবেন, বাড়ি করার ক্ষেত্রে খেয়াল করবেন আপনাদের যে জায়গাটি আছে সেই জায়গাটির উপরে এমন কোনো বৈদ্যুতিক খুঁটি রয়েছে কিনা। যদি থাকে সেই জমিটা আপনারা পরিহার করার চেষ্টা করবেন, পরিহার করে অন্য একটি জায়গা নির্ধারণ করার চেষ্টা করবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।